যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া আবারও শিরোনামে। রাজধানীর গুলশান থানায় মানি লন্ডারিং মামলায় পাপিয়াকে 4 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার 25 মে ঢাকার বিশেষ জজ আদালত 8-এর বিচারক মোহাম্মদ মঞ্জুরুল হোসেন এই রায় ঘোষণা করেন। পাপিয়ার বিরুদ্ধে এটি দ্বিতীয় দণ্ড। এর আগে 2020 সালে অস্ত্র ও মাদক মামলায় তিনি ও তার স্বামী 20 বছরের সাজা পান। আজকের মামলার রায়ে আদালত বলেন, পাপিয়াকে 4 বছরের কারাদণ্ডের পাশাপাশি 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড। তবে তার স্বামী মফিজুর রহমান সুমন চৌধুরী এবং আরও 3 সহযোগী সাব্বির, তাইবা ও জুবায়ের অভিযোগ থেকে খালাস পেয়েছেন। আদালতের বেঞ্চ সহকারী জানান, পাপিয়ার জামিন বাতিল করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মনে করিয়ে দেই, 2020 সালের ফেব্রুয়ারিতে পাপিয়াকে গ্রেফতার করে র্যাব ঢাকা বিমানবন্দর থেকে। তখন তার কাছ থেকে জাল টাকা, বিদেশি মুদ্রা, অস্ত্র ও মদ উদ্ধার হয়। পরদিন তার বাসা থেকে উদ্ধার হয় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, 20 রাউন্ড গুলি, 58 লাখ টাকা নগদ, বিদেশি মুদ্রা ও একাধিক পাসপোর্ট। এইসব ঘটনায় গুলশান, শেরেবাংলা নগর ও বিমানবন্দর থানায় একাধিক মামলা হয় অর্থ পাচার, মাদক, অস্ত্র এবং বিশেষ ক্ষমতা আইনে। পরে তদন্ত শেষে সিআইডি 2021 সালের ডিসেম্বর মাসে পাপিয়া সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। 27 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এই রায় ঘোষণা করেন।